আজকে এই অনুষ্ঠান আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এটা হচ্ছে এসএসসি ব্যাচ 2026 এর বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানে আসলে বলা চলে, যদিও তোমাদেরকে আমরা শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র আসলে বিদায় তোমাদেরকে আমরা কখনোই দিতে চাই না। তোমরা লম্বা সময় আমাদের সাথে ছিল এবং সত্যি কথার মধ্যে তোমাদেরকে বিদায় জানাতে আমরা তো যাই হোক, তো আজকের এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার স্যার, তারপরে মফিজুল ইসলাম আমাদের এই কোচিংয়ের আরেকজন পরিচালক, তারপরে আমার শ্রদ্ধেয় আব্বা রবিউল আলম। আজকে সভাপতি এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করবে আনিশা, এবং আনিশা যথেষ্ট দক্ষ অনেক সুন্দর আশা করি তোমরা ভালো করতে পারবে। এবং সঞ্চালনার দায়িত্ব এই দুইজন পালন করবে। এটুকুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাকে সঞ্চালক হিসেবে নির্বাচন করা হয়েছে। এখন সভাপতিতে চূড়ান্ত লাভের জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিতে রাখা এখন কোনো ফর্মালিটির দরকার নেই। এখন আমি আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি ও আমাদের শ্রদ্ধেয় স্যার আফজাল হোসেনের পিতা জনাব রবিউল আলমকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আজকে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত অতিথি জনাব হেদায়েতুল্লাহ ভাই এবং এখানে পরিচালক এবং শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রীরা, আমরা আজকে অনুষ্ঠানে যে বিদায় একটা আসলে বিরাট মর্মান্তিক, যে যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু ছেড়ে চলে যায়। আসলে আমরা বিদায় বড় মর্মান্তিক, কিন্তু উচ্চ ধাপে যাওয়ার জন্য আমরা স্বেচ্ছায় বিদায় দিচ্ছি। যেমন মেয়েটা, আর আসলে শিক্ষকতা, আমার ছেলেটা শিক্ষকতা পছন্দ, তার বাসা থেকে তো চাকরি হয়েছিল, সে আশা করছে। হ্যাঁ, তেমনি আমরা খুশি। ছেলেটা আসলে সে যখন পরীক্ষা দিতে যায়, তার আম্মা বলছিল যে রমজানের দিন অনার্স পরীক্ষা হচ্ছে, তুমি সাথে পানি নিয়ে যাও, পানি আর টিফিন করো। তখন সে বলছিল যে রোজা তো খরচ, পরীক্ষা খরচ না আম্মা। তখন অত্যন্ত খুশি হয়েছে তার আম্মা এবং আমি। আসলে সে শিক্ষকতা পছন্দ করে, সে যাদেরকে পড়াইছে শহরে বন্দরে বা
অধিকারে যেখানে পড়াইছে সে ভালো করছে, তার কাছে যে স্টুডেন্ট করছে সে ভালো করছে। তা আমার দোয়া থাকবে তোমরা যেন ভালো করো, এবং তোমাদের করতে হবে, শিক্ষক তো ভালো হলে হবে না, করবা। এবং রাব্বি জিদনি ইলমা, যে হে আল্লাহ তুমি আমার জ্ঞান দান করো, এলেম দান করো, এলেম জ্ঞান। সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হচ্ছে কালামে পাকের মাধ্যমে, আর অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ হবে। তা আমরা সকলেই সুস্বাস্থ্য কামনা করি এবং সকলেই যেন উত্তীর্ণ ভালোভাবে হইতে পারো, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে। এবং এই সেও যেন শিক্ষকতা পেশাটাই যেন সে পছন্দ করে এবং সে যেন ভালো করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলা আমিন। এই অনুষ্ঠান কর্তৃক আয়োজিত এখন আমাদের মঞ্চে উপবিষ্ট জনাব হায়দারাতুল ইসলাম স্যারকে এখানে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য দেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম সাহেব, উপস্থিতি অনুষ্ঠানের পরিচালক মফিজুল ইসলাম, উপস্থিত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিতি কোচিং সেন্টারের শিক্ষক আফজাল এবং তার সহকারী সকলকে আমার আন্তরিক স্নেহ এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা বলতে আসলে তোমাদের ভাগ্য নির্ধারণের একটাই। সকলে হয়তো একরকম করবা না, কিন্তু চেষ্টা করবা সকলেই যেন উত্তর ভালো করতে পারি। 12টা সবারই কাম্য, এবং তোমাদেরও কাম্য, আমাদেরও কাম্য, এবং বাংলাদেশেরও কাম্য। আর আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হই। খালি শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় যাতে আমরা শিক্ষিত হতে পারি। যে সুশিক্ষা এবং শিক্ষার মধ্যে ডিফারেন্স আছে। অনেক শিক্ষিত লোকেরা অনেক অন্যায় অপরাধ করে, এটা হচ্ছে সুশিক্ষা। এটা শিক্ষা ঠিকই আছে, কিন্তু সুশিক্ষা। আমরা নৈতিকতার শিক্ষা যাতে অবলম্বন করতে পারি, আমাদের যাতে নৈতিক অবক্ষয় না হয়। আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, যেন আমরা ছোট থাকতেই যদি এই শিক্ষায় শিক্ষিত না হয়, বড় হয়ে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না। যাই হোক, আমি আশা করব তোমরা পরীক্ষা হলে নিয়মানুবর্তিতা, সুশৃঙ্খল ভাবে প্রতিটা ধাপে ধাপে তোমরা যেন প্রশ্নপত্র বুঝে শুনে কোথায় কি চাইলো, কিভাবে চাইলো, ওই রকম প্রশ্নটা দেখে সুন্দরভাবে তোমরা ওই পরীক্ষার খাতায় কি ফিল আপ করবা, প্রশ্নগুলি উত্তর দেবা। আমি আশা করব তোমরা যাতে সকলেই ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। আর উত্তরোত্তর তোমরা হয়তো বিগত 15-16 বছরের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা পরীক্ষা দিলেই কিন্তু পাস 99%, 98%, 90%। কিন্তু গত 2টি বছরই ধাপে ধাপে পার্সেন্টেজ কমে আসছে। গত বছর সম্ভবত ছিল এসএসসিতে 58.something। এই বছর আল্লাহ না জানে কি করে, হয়তো আরো নিচের দিকে আসতে পারে। সুতরাং বর্তমান যে শিক্ষামন্ত্রী, তার অতীত অভিজ্ঞতায় বলতেছি, উনি যখন 2006 সালের শেষ বর্ষে ওই তার শিক্ষামন্ত্রিত্ব ছিল, তখন পাশের হার ছিল সম্ভবত 33.something, মানে শতকরা 33 জন পাস করছিল। তখন উনি ছিল তখন শিক্ষা প্রতিমন্ত্রী।
এবার কিন্তু সে শিক্ষা প্রদান, সে এখন প্রতি না। সুতরাং তাকে আমি খেয়াল করবো না যে সে এইরকম কঠোর হবে, নাও হইতে পারে, বা সে তো আর আসবে না। কিন্তু হয়তো শিক্ষকদের উপর যারা ফলে গার্ড দিবে তাদের উপর হয়তো একটা প্রেশার থাকবে। সুতরাং তোমরা আগেই সতর্ক হয়ে থাকবে এবং যে প্রশ্ন বুঝে শুনে ভালোভাবে পরীক্ষা দিবে। কথা বলি না আমরা, এই পরীক্ষা দিবে, প্রশ্নপত্র সহজ হইলেও তোমরা অতি উৎসাহী হইও না, আবার কঠিন হইলেও নার্ভাস হবে না। সুতরাং আমি আর বেশি কিছু বলবো না। আমি তোমাদের মঙ্গল কামনা এবং ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। আমি আশা করবো সকলে এনেও অনেকে আমার কেজি স্কুলের ছাত্র ছাত্রী আছে। আমি আশা করবো তোমরা যাতে সকলেই A+ পাও এবং গোল্ডেন পাও, এটা দোয়া করবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার আহ্বান করছি ওয়াজিকে। কত দেরি? চাপায় যাবে, বসো। রহিম, উপস্থিত প্রিয় শিক্ষক আফজাল হোসেন জারিফ স্যার ও আমাদের স্বপ্ন স্যার এবং সম্মানিত অতিথি সভাপতি বৃন্দ, আজকে আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান। তারা আমাদের সাথে দীর্ঘ 4-5 বছর পড়াশোনা করেছে। তাদের সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক ভালো ব্যবহার করেছি। আশা করি তারা আমাদের ছোট ভাই বোন ভেবে সব ভুল মাফ করে দিবে। কালকে তাদের এসএসসি পরীক্ষা, আশা করি তারা সেই পরীক্ষায় ভালো ফলাফল উত্তীর্ণ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে সাদিয়া জাহান। দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া জাহানকে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় শিক্ষক আফজাল হোসেন জাফর স্যার ও স্বপ্ন স্যার এবং সম্মানিত অতিথিবৃন্দ, ছোট ভাই বোনেরা, সহপাঠী এবং এসএসসি 2026 বছরের উপবিষ্ট বিদায়ী ভাই বোনদের আমার জানাই আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। এই ইন্টেলিজেন্ট এডুকেয়ার কোচিং সেন্টারটিতে আপনারা সবার আগে অংশ নিয়েছিলেন। আজ আপনারা চলে যাচ্ছেন বিদায় নিয়ে। আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে হয়। পড়ালেখায় ছিলেন আপনারা সেরা আগ্রহী। আগামীকাল আপনাদের জীবনে একটি বড় ধাপে পা রাখতে যাচ্ছেন। আপনারা সকলে সফলভাবে উত্তীর্ণ হতে পারেন এই কামনায় রইল। আমাদের এই ছোট্ট মনের গভীর থেকে থাকবে আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আমাদের জীবন সুন্দর সফল হোক। আল্লাহ আপনাদের সহায় হোক। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থী বিদায়ী ছাত্রছাত্রীদের বক্তব্যের জন্য ডাকা হচ্ছে। প্রচুর কান্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমাদের সদীয় শিক্ষক এবং সহকারী শিক্ষক স্বপ্ন স্যার
সকলকে আমার এবং আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের জন্য আনন্দের হতো, কিন্তু আনন্দের চেয়ে আজকে বিষাদের ছায় বেশি ভারী হয়ে আসছে। কেননা আজ আমরা আমাদের জীবনে একটি অধ্যায় শেষ করে নতুন একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্যার আমাদের জন্য যা কষ্ট করেছে তা আমরা কোনোদিন শোধ করতে পারবো না। স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে। এই ইন্টেলিজেন্ট এডুকেয়ার কোচিং সেন্টারের মাধ্যমে স্যার আমাদের অনেক হেল্প করেছে। তাছাড়া স্যার আমাদের মডেল টেস্টের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছে। স্বপ্ন ছাড়াও কম নয়, স্যার মাত্র কিছুদিন হয়েছে আসছে, কিন্তু তারপরও স্যার আমাদের জন্য যা করেছে 2 দিনেই স্যার আমাদের অনেক প্রিয় হয়ে উঠেছে। স্যার আমাদের অনেক গাইডলাইন দিয়েছে। স্যারদের অনেক ধন্যবাদ। তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে। জানি না এই পরিশ্রমের প্রতিদান দিতে পারি কিনা, তবে সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি। আসসালামু আলাইকুম। ছেলেরা কেউ দিবা? না বলো তোমাদের বক্তব্য শেষ। মহিউল স্যার আছে, আমি আছি, স্বপ্ন স্যার আছে, তাদের বক্তব্য। এই অনুষ্ঠান কর্তৃক এখন মফিজুল ইসলাম স্যারকে এখানে ডাকা হচ্ছে। আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এখানে আসতে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের এসএসসি পরীক্ষা বিদায় অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রবিউল আলম সাহেব, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন সম্মানিত শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব, মাতৃছায়া বিদ্যা নিকেতনের সম্মানিত পরিচালক জনাব হেদায়েতুল্লাহ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে কেয়ারের পরিচালক জনাব আব্দুল হোসেন সাহেব, আমাদের এই একজন সহশিক্ষক অত্যন্ত মেধাবী জনাব স্বপ্ন সাহেব, আজকের এই অনুষ্ঠানটি আজকের অনুষ্ঠানকে আমরা যদিও বিদায় বলি, এটা আসলে কোনো বিচ্ছেদ নেই, এটা একটা ধাপ, এটা সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ। আমরা আশা করব তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা পরিশ্রম দিয়ে অনেক দূরে এগিয়ে যাবে। তোমাদের সামনে বিশাল বড় পৃথিবী, এই পৃথিবীকে তোমরা তোমাদের পরিশ্রম, সততা এবং মেধা দিয়ে জয় করে নেবে। আমরা আশা রাখবো তোমরা জীবনের একটি বড় ধাপ, কালকে তোমাদের যে পরীক্ষাটি হতে যাচ্ছে এটা তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আসলে এখানে তাড়াহুড়া করার কিছু নাই, তোমরা একদম ধীরস্থিরে শান্ত শিষ্টভাবে প্রশ্ন যখন দিবে, দেওয়ার পরে একদম দৃঢ়ভাবে, হ্যাঁ, শান্ত শিষ্টভাবে প্রশ্নটা ভালো করে দেখবা এবং ফার্স্ট অফ অল
তোমাদের যে খাতার তোমরা হয়তো বা এই ভুল করবো না, কারণ কি জন্য তোমরা তো একটা মডেল টেস্টের মাধ্যমে তোমাদের এসজি পরীক্ষা যেরকম ভাবে হবে সেম ভাবে কিন্তু একটা পরীক্ষা তোমরা দিয়েছো। এটা তারপরও যাতে ভুল না হয় কেয়ারলি ভাবে খাতাটা সুন্দর করে ফিল আপ করবো। আর কিছু নির্দেশনা আছে তোমাদের অ্যাডমিট কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে, এই নির্দেশনাগুলো আমি আশা করবো তোমরা অবশ্যই ভালো করে পড়ে দিবে, একটু সময় নিয়ে ভালো করে পড়ে যাবা। এবং কালকে কিন্তু প্রথম দিনে কিন্তু অনেক একটু ভিড় হবে, একটু গার্জিয়ানরা যাবে, হ্যাঁ রাস্তাঘাটে একটু জ্যামও থাকতে পারে, তোমরা একটু 1 ঘন্টা আগে চলে যাবা, যার আসন বিন্যাস সুন্দর করে খুঁজে নেবা। হ্যাঁ এবং যে নিয়ম আছে ওই টোটালি সম্পূর্ণ নিয়মটা তোমরা ভালো করে সততার সাথে পালন করবা। তোমরা আমি আশা রাখবো তোমরা অবশ্যই অনেক ভালো করবে। সকলের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা রইল। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যাতে আরো ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারি। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন আমি আজকের এই প্রতিষ্ঠান ইন্টারভিশন এডুকেয়ারের সম্মানিত শিক্ষক আফজাল হোসেন স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ। সে অত্যন্ত চমৎকার ভাবে তারা দুইজনই অত্যন্ত চমৎকার ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করছে এবং তারা যেহেতু একটু নতুন একটু ভুল ত্রুটি হইলে তোমরা একটু ক্ষমা সুন্দর বিশেষ করে দেখবা। আশা করি তারা খুবই ভালো করবে এবং তারা এখন পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করছে। এখন যে ব্যাপারটা বলার সবাই বলে গেছে, এটা আমি আবার বলি যে আগামীকালকে তোমাদের এসএসসি পরীক্ষা, এটা একটা শব্দ যে জিনিসটার জন্য তোমরা বছরের পর বছর অপেক্ষা করতেছিলা, যে তোমরা 6-এ পড়তে গেছিলা যে তোমরা স্কুল থেকে এসএসসি পাস করে পরে বের হয়ে যাবে, সেই দিনটা, সেই প্রতীক্ষিত দিনটা কিন্তু এখন তোমাদের সামনে, মানে আজকেই লাস্ট সূর্যোদয়, মানে আজকেই লাস্ট সূর্যাস্ত। আগামীকালকে সূর্য ওঠার পর থেকে ওই দিনেই তোমাদের পরীক্ষা শুরু হবে। স্বাভাবিকভাবে যেহেতু এই জিনিসটাকে তোমরা দীর্ঘদিন যাবৎ ভয় পেয়ে আসছো যে এসএসসি পরীক্ষার মাধ্যমে বের হয়ে যাবে, সুতরাং তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমাদের ভয়। ভয়টা কাটানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। এখন আশা করি তোমরা অনেকটা কাটায় উঠছো ভয়টা। তবু ভুল ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক এবং তোমরা খুব স্বাভাবিক থাকার চেষ্টা করবে পরীক্ষার হল। তোমরা পরীক্ষার হলকে নিজের রুমের মতো মনে করো, ভয়ের জন্য কিছু না থাকে, ভয়ের জন্য তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। একটা তুমি প্রশ্ন পারো না, ওইটা এটা হলো ভয়ের জন্য লিখতে পারতেছো না, এই ঘটনার জন্য না। তোমরা আমেরিকা পরীক্ষা দিতে যাচ্ছ না, তোমরা এই গার্লস স্কুলে পরীক্ষা দিবে তোমাদের এলাকা, এখানে অত জটিলতার কিছু নাই। প্রথমত ব্যাপারটা হচ্ছে আরেকটা বিষয় আমি সবসময় বলি, পরীক্ষার হলে প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ, মিনিট না সেকেন্ড। তোমার কয় সেকেন্ড সময় বাঁচাতে পারছো এটা গুরুত্বপূর্ণ। তোমরা সবার প্রথম একটা সবসময় বলি, আগেও বলছি এখনো বলি, ঘড়ি কিনবার চেষ্টা করবা, ঘড়িটা এটা ডিজিটাল ঘড়ি কিনা, যে ঘড়ির মধ্যে নাম্বার বাজে। একটা আছে না কাটা ঘড়ি, হিসাব করা লাগে 5 করে, ধরো 5টা 6 বাজে, 6 বাজে না 7 বাজে তুমি বুঝতে পারবা কাটা এত ইয়া থাকে, একুরেসিটা কম থাকে। অবশ্যই একটা ডিজিটাল ঘড়ি প্রথমত এটা। দ্বিতীয়ত এমন ঘড়ি কিনবা যে একটু টাচ করলে পরে বাসে, কারণ এই টাচ করার জন্য 1 সেকেন্ড সময় লাগে। 1 সেকেন্ড সময় তোমার খাতা থেকে কনসেন্ট্রেশন বার কইরা পরে তোমার ঘড়ির মধ্যে আইন না, তারপরে আবার এখান থেকে শেষ করে পরে গিয়ে লেখা, এরকম জানো এইগুলা থেকে একটু ইয়া করে। সবার প্রথম লাগবে কি ঘড়ি। আর দ্বিতীয়, আজকে রাতের জন্য তোমাদের যা করণীয় একটু বলি। আজকে রাতে তোমরা লম্বা সময় পড়াশোনা করবা, স্বাভাবিকভাবে যে সময় ঘুমাইবা ওই সময়। আজকে রাতে তুমি দুনিয়া উল্টায় ফেলতে পারবা, যা করার তা হয়ে গেছে। তুমি যারা করতে পারো টেলিভিশন দিতে পারো, এইটুকু বললেই করা যেতে পারে। তোমাদের এমসিকিউ এর অবস্থা খুব বেশি একটা না, খুব ভালো খারাপ। এমসিকিউ ভালো করে পড়াশোনা করো। আর আগের রাতে, পরীক্ষার আগের রাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে এই যে মার্জিন করার জন্য যে পেন্সিল, স্কেল, সবগুলা গুছায়া
একটা জায়গায় রাখবা যেন পরের দিন আবার না খোঁজা লাগে, পরের দিন খুঁজে দেখতেছে পরীক্ষা টান যাচ্ছে পরে আর খুঁজে পাইতেছ না। আর মাথা রাখবা একদম ঠান্ডা, কোনো ঝামেলা যেন এখানে না হয়। এটা হচ্ছে প্রাথমিক দায়িত্ব। যেটুকু পড়ার এইটুকু পড়া, নতুন কোনো প্রশ্ন আপাতত শেখার দরকার নাই, যেহেতু একদিন পরেই পরীক্ষা। যদি 2-3 দিন থাকে তাহলে তুমি এই রিস্ক নিতে পারো, কিন্তু একদিন সময় এক রাত হাতে রেখে নতুন প্রশ্ন শেখা মানে কি অন্য প্রশ্ন তুমি টান দিতে পারো। এটা করো। এইটা হচ্ছে তোমাদের প্রাথমিক দায়িত্ব। তারপরে তোমরা পরীক্ষার হলে যাইবা, তোমার সিট কোন জায়গায় পড়ছিলে দেখবা, আশেপাশে কে আছে, সামনে পিছনে কোন স্কুলের বা কারা ডানে বামে, এটা একটু চিনে রাখার চেষ্টা করবো। তাদের সাথে চেষ্টা করবো একটু ভালো সম্পর্ক রাখার জন্য। যদিও যতদূর জানি এটার খুব বেশি একটা ইউজ নাই, কারণ এবার পরীক্ষা একটু করা হবে এবং সেই সাথে মনে হয় সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করছে। এটাও তো ঝামেলা না, ঝামেলা হচ্ছে তোমরা সামনে পিছনে ডানে বামে এই 4 জনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। কারণ মাঝে মাঝে যদি তোমার শত্রুতা সৃষ্টি হয়, একটা কাগজের টুকরা যদি সামনে থেকে পিছনে একটু মানে পা দিয়ে আমি পিছনে লাথি দিয়ে তোমার মানে বেঞ্চের নিচে ফেলে, এটা আবার ধরা পড়লে খুব ঝামেলা। শত্রুতা করলে করতেই পারে মানুষ, পৃথিবীতে সব মানুষ ভালো না। এইটা হচ্ছে একটা ব্যাপার, এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে। পরীক্ষার হলে ভয়টাই পাওয়া যাবে, যেটুকু প্রস্তুতি আছে। বাড়িতে আত্মীয় স্বজন বাবা মা যাদেরকে বলা দরকার, অত বেশি দোয়া চাওয়ার দরকার নাই। দোয়া চাইবো যে আপনাকে জানাইলাম, আপনার আশেপাশে আপনি জানাই সবাই দোয়া চাওয়ার জন্য 1 রাত কাটে। আমরা জানি পরীক্ষা দিচ্ছি, আমরা জানি যে আগের দিন দোয়া চাইছে যে 3 দিন শেষ, এটা একটা সমস্যা। অত দোয়া চাওয়ার দরকার নেই, দোয়া চাইবা পরে সবার কাছে বলে দিবে, আপনি অন্যদেরকে জানাবেন, কারণ আমি এখন মারাত্মক ব্যস্ত। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করি। স্বাস্থ্য অবশ্যই ভালো রাখা লাগবে। এই মুহূর্তে কোনোভাবেই অসুস্থ হওয়ার রিস্ক নেওয়া যাবে না। মেয়েরা তরকারি কাটতো না, আঙুল কাটে যেতে পারে, পরে লেখা এবং শ্রাবণ তোমার ভাগ কারণ হচ্ছে তারা আবার বটি টুটি যদি ছুঁড়ে মারে তাহলে আবার হাতে লাগবে, এই রিস্ক আমি দুঃখিত হওয়ার কিছু নাই, এটা কোনো ব্যাপার না। পরীক্ষা তোমাদেরকে কালকে দিতেই হবে, তোমরা কালকে পরীক্ষা দিবে, একটা সিম্পল বিদায়ের কথা মনে করে এত কান্নাকাটি করা অত কিছু দরকার। তোমরা ভালো পরীক্ষা দাও, তোমরা ভালো রেজাল্ট করো। আমাদের খুব বেশি একটা আমরা ক্রেডিট নিতেও চাই, ক্রেডিট যদি তোমরা দেও তাহলে তোমাদের বাবা মাকে দিতে পারো অথবা নিজে ক্রেডিট দিতে পারো। কারণ কি, কারণ তোমরা নিজে পরিশ্রম। শিক্ষক কখনো পড়া শিখে যায়, হয়েছে পড়া গুছাই দিতে পারে, একটা গাইডলাইন দিতে পারে, একটা প্রশ্ন যদি মুখস্থ করে দিত, সত্যি কথা একটা বুঝি তোমাদেরকে বিদায় দিতে আমার ইচ্ছা করে। আমার এটা মন চায় যে তোমরা যে জায়গায় পরীক্ষা দিতেছ পাশে আমি বসে একটা প্রশ্ন একটু বুঝতেছ না, একটু ধরাই দিই, কিন্তু এটা সম্ভব না। যদি হইতো তাহলে অবশ্যই আমি এটা করি। এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, সব তো বলে ঠিক আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ এবং পরীক্ষার হলে একটু চালাক চতুর পাওয়া লাগবে, বুঝছো? একদম মগা হয়ে থাকা যাবে, হাত মানে চোখ কান খোলা রাখতে হবে, আশেপাশে কি আছে সামনে পিছনে। তোমরা কেমিস্ট্রির প্রশ্নে যে ভুল করছো এটা অতি অবাক হয়েছে। CH3 একসাথে লেখা লাগে, তোমরা HC2O এমনি লিখো। সিটা আগে দিলে এটা গ্লুকোজ হয়ে যাচ্ছে, এটা যে একটা স্থূল সংকেত হয়ে যাচ্ছে, পরে তো এটা মিলাইতে পারতেছে না। এই যে এইটুকু বুদ্ধি কিন্তু তোমাদের খাটানো লাগে, এটা কিন্তু একটা কমন জিনিস। মাথা একটু খাটায় চলবা, মনে রাখবা প্রশ্ন সবাই পেঁচায় দেওয়ার চেষ্টা করে। পরীক্ষা কি, পরীক্ষা হচ্ছে তোমার যাচাই করবার চাইছে। এখন যদি বলো যে কাজী নজরুল ইসলামের কবরে কাকে কবর দেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্ন হবে। রবীন্দ্রনাথের সকল লেখা কে লিখে দিয়েছে, এই টাইপের তো প্রশ্ন হইতো। প্রশ্ন অবশ্যই তোমাকে পেঁচায় তোমার কাছে জানা নেওয়ার জন্য ঘুরায় পেঁচায় প্রশ্ন করছো। এই 10টা বছর তুমি কষ্ট থাকবে, ঠিক আছে? তাছাড়া মন্ত্রী যে পাগলা তোমরা জানো, লাভ টাপ মারে মাঝে একা এই মাঝখানে এক ভিডিও ভাইরাল হয়েছে, এইদিকে চুকি দিতেছে, এই যে একটা সমস্যা। এই হলো ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে তোমরা এই যে পরীক্ষার আগে ওয়াশরুমে যাওয়াটা লাগে, এই ব্যাপারগুলো আগেই বিবেচনা করো। পরীক্ষার হলে কিন্তু 1 ঘন্টা মাঝখানে তোমরা ছুটি পাবে। ধরো যে অবস্থা খুবই সিরিয়াস, কিন্তু তোমার প্রশ্ন কমন পেরে রয়েছে, তখন তুমি কি করবা? প্রশ্ন ছাড়বা নাকি নিজেকে এত বড় সিরিয়াস তো আমরা করতে পারি না। এইটা হচ্ছে সমস্যা। এখন এই ব্যাপারটাও তোমরা বিবেচনা করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার বক্তব্য শেষ করি।
দাঁড়াও, তারপরে আমরা সাংস্কৃতিক পাঠ চালাবো। আফজাল হোসেন জাহিদ স্যার এখানে অসংখ্য চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। এখন এই ইন্টেলিজেন্ট এডুকেয়ার কোচিং সেন্টারটির সহকারী শিক্ষক জনাব স্বপ্ন স্যারকে এখানে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টেলিজেন্ট এডুকেয়ার এর এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, অতিথি ও আমার প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ তোমাদের এই কোচিং এ শেষ দিন স্টুডেন্ট হিসেবে। আজকে একটু অন্যরকম দিন। একদিকে আনন্দ, কারণ আমাদের প্রাণের প্রিয় শিক্ষার্থীরা তাদের নতুন গন্তব্যে যাচ্ছে। আবার একটু কষ্ট আছে, কারণ এতদিন যাদের প্রতিদিন দেখতাম আর তাদের প্রতিদিন দেখা হবে না তাদের সাথে। আমি একজন ছোট মানুষ, তোমাদের মতোই। শিক্ষক হিসেবে যতটুকু সময় তোমাদের সাথে ছিলাম, চেষ্টা করেছি তোমাদের ভালো কিছু দিতে। যদিও অল্প সময়ে অনেক কিছুই শেষ হয়েও হয়নি শেষ। আমি সবসময় চেষ্টা করেছি তোমাদের শিক্ষক হিসাবে না, একজন বড় ভাই হিসাবে তোমাদের পাশে থাকার জন্য, এবং আমি সেটা সবসময় থাকবো। কিছু কথা না বললেই নয়। আমার খুব আফসোস হয়, আমি যদি আমার স্কুল লাইফে আমার এলাকায় আফজাল স্যারের মতো একজন শিক্ষককে পেতাম, একজন মেন্টরকে পেতাম, তাহলে আমি আরো ভালো কিছু করতে পারতাম। তোমরা খুবই সৌভাগ্যবান যে তোমাদের এলাকায় আফজাল স্যারের মতো একজন মানুষকে পেয়েছো, যিনি শুধু একজন শিক্ষক হিসাবে নয়, তোমাদের নিজেদের মেন্টর হিসাবে সবসময় তোমাদের পাশে থেকেছে। দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য মডেল টেস্ট নিয়েছে, পরীক্ষা নিয়েছে, এবং অনেক কষ্ট করে খাতা দেখেছে। এটা খুব পরিশ্রমের ব্যাপার। আমি এবং আফজাল স্যার সবসময় তোমাদের সাথে আছি, যতদিন তোমাদের শিক্ষা জীবন চলবে। আমাদের জন্য দোয়া করো এবং তোমাদের জুনিয়রদের জন্য দোয়া করো, তারা যেন সামনে ভালো কিছু করতে পারে। আর এসএসসি পরীক্ষা নিয়ে কখনো ভয় পাবে না। পরীক্ষা জীবনের একটা অংশ মাত্র। এটা শুধু আগামী ধাপে যাওয়ার জন্য একটা, মনে করতে পারো একটা সিঁড়ি। বড় হতে হলে সামনে আরো অনেক পরীক্ষা দিতে হবে। জীবনকে উপভোগ করো, প্রতিদিন নতুন নতুন কিছু শিখো, সবসময় হাসি খুশি থাকো। আলবার্ট আইনস্টাইন বলেছেন, এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্ট বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। অর্থাৎ শিক্ষা মানে শুধু শেখা নয়, বরং চিন্তা করার ক্ষমতা গড়ে তোলা। অর্থাৎ তোমরা যে শিখছো, এটা শুধু সময়ের জন্য শেখা না, এটা তোমাদের ব্রেনকে আরো ইমপ্রুভ করো, যেন তোমাদের মেধা শক্তিকে আরো শক্তিশালী করতে পারো। তোমরা পরিশ্রম করো, নিজেদের ব্রেনকে আরো শক্তিশালী করে তোলো। পড়াশোনাকে কখনো ভয় পেও না, না হলে পড়াশোনা তোমাদের ঘাড়ে চেপে বসবে। পরীক্ষার আগে কখনো ভয় পেও না, একদম নরমাল থাকো। আমরা তোমাদের আশেপাশে থাকবো, পরীক্ষার কেন্দ্রের আশেপাশে আমরা থাকবো, কোনো ভয় পেও না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। আর একটা পরীক্ষা খারাপ হলে কখনো মন খারাপ করো না। এই আর কি বলবো, নেভার গিভ আপ। নাইন স্যার বক্তব্য নেব। বলদিঘাট জাল মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাল মাহমুদ স্কুলের গণিতের শিক্ষক জনাব নাইম স্যার। নাইম স্যার তার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত মাননীয় ব্যক্তিবর্গ সবার সাথে আমার পরিচয় নেই, জন্য চিনি না। আপনারা যারা কালকে যুদ্ধে যাবেন সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে আপনি একটা বছর পড়লেন, আপনার তো সিলেবাস ছিল আগুনটা, এক বছরে এতটা হয়তো গুছিয়ে উঠতে পারেন নাই, কিন্তু এরপরে মিলন সাহেব যে ধরনের বাস দেওয়ার ট্রাই করতেছে, সব মিলে দিলে মনে করেন ঝামেলায় পড়বে কম বেশি। আর পরীক্ষাটা আগের মতো হবে না, আগের মতো হবে না এই কারণে যে আপনার মনে করেন আগে যেটা ঐতিহ্য ছিল, আপনি বাহির থেকে কি করবেন, যে টুকলার একটু এমসিকিউ যে পুতুল এগুলো এখন যাবে না।
অনেস্টলি আমি এগুলো সাপ্লাই করতাম কারণ কে স্মার্ট ছিল স্যার একবারে ট্রাই করা হয়েছে লিখতে জন্য তো কিন্তু এখন এই সুযোগগুলো নাই তো আপনি হচ্ছে এভাবে প্রস্তুতি নিন সবাই দয়া করে আর পরীক্ষার জন্য পরীক্ষা যাওয়ার জন্য যে কাকে দিকে যেহেতু পরীক্ষা আপনি হচ্ছে একটু আগে পরীক্ষা যাবেন 30 মিনিট আগে এরপরে যে ওই মাসেগুলো থাকে এগুলো সুন্দর করে ভরাট করবেন টাইম নিয়ে ভরাট করবেন এই কথা বললে হবে না একটু কথা বলি প্লিজ হ্যালো এই যে দিকে শুনেন গুরুত্বপূর্ণ কথা বলছি এখন ধরেন কালকে যখন আপনার বাংলা পরীক্ষাটা আপনি শুভা পড়ছেন বই পড়া পড়ছেন শিক্ষা মনোযোগ পড়ছেন ভালো কথা কয়েকটা ভাত যাইতে পারে সমস্যা নেই যেগুলো পড়েন না এগুলো পড়ার দরকারই নেই আপনি হচ্ছে প্রথমত বইটা পড়েন যখন কবিতাটা পড়তেছেন কবি পরিচিতি পড়েন কবিতায় ঢোকার আগে হচ্ছে পাঠ পরিচিতিটা পড়েন তারপরে কবিতাটা পড়েন ওইটা হচ্ছে যে ওই যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারটা থেকে হেল্প নিয়ে একটা অধ্যায় শেষ করেন আর পরীক্ষার আগে পর আপনি হচ্ছে যে এক বছরে 3 দিনে একটা শেষ করতে পারবেন না কিন্তু পরীক্ষায় আপনি একদিনে 7 শেষ করতে পারবেন এটা অটোমেটিক স্পিড কাজ করে ভিতরে এখন অটো হইতাছে যে বইটা আপনি ফিজিক্সের একটা বই শেষ করতে পারছেন না এক বছরে কিন্তু পরীক্ষায় যেভাবে হোক আপনি কিন্তু কমপ্লিট করতে পারতেছেন কারণ কি পরীক্ষার সময় স্পিডটা কাজ করে তো ওই স্পিডটারে কাজে লাগান আর যদি কোনো পরীক্ষার মাঝখানে ব্রেক পান দয়া করে হচ্ছে ওই ব্রেকে হচ্ছে করবেন না ঢিল দিবেন না আর যে পরীক্ষাগুলো বেশি ব্রেক পায় এই পরীক্ষাগুলো খারাপ হয় তো আপনি আগে থেকে পরীক্ষা নেবেন এখন পরীক্ষা হলে ঢুকছেন বাংলা পরীক্ষা কোন কারণে খারাপ হয়েছে তো মনে রাখবেন ভাইয়া বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটো একটা টানে কিন্তু ধরেন বাংলা ফার্স্ট পার্টে 30টা এমসিকিউ সেকেন্ড 30টা তো সেকেন্ড পার্টে এমসিকিউটা বেশি কঠিন হয় তো এই জন্য হচ্ছে আপনার এই যে বাংলা যে ব্যাকগ্রাউন্ডের রিডিং গুলো ভালো করে পড়তে হবে শুধু বিগত বছরের বুট কোশ্চেন করলে হবে না এরপরে ক্রিয়েটিভ কোশ্চেনটা সহজ হইলেও আপনি যে রচনা ভাব সম্প্রসারণ হচ্ছে বানায় লিখতে পারবেন খুব ধোঁয়ায় লিখতে পারবেন কিন্তু এমসিকিউতে ধরা খাবেন সুতরাং এমসিকিউর জন্য ভালো একটা ধোঁয়ার একটা প্রস্তুতি নেন এটা আপনার জন্য ভালো হবে আর যদি কোনো কারণে একটা খারাপ হয় আরেকটাতে ভালো করার চেষ্টা করবেন কারণ আমি জানি যে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 60টা নৈতিক মিলে যদি আপনি 20টা কারেক্ট করতে পারতেন তাহলে এমসিকিউতে পাস আবার ওইখানে 70 140 সেখান থেকে হচ্ছে 23 46 কালেক্ট করলে পাস ইংরেজি সেম কোনো কারণে একটা ছেলে ইংরেজি ফার্স্ট পার্টে ফেল করলো সে 5 পাইলো যদি সেকেন্ড পার্টে গিয়া হচ্ছে 61 পাইলো দুটো মিলে 66 সে পাস অর্থাৎ আপনি যদি কোনো একটা পরীক্ষা আপনার খারাপ হয় ফার্স্ট পার্টটা আপনার ডাউন গেল ওকে ফাইন সমস্যা নাই সেকেন্ড পার্টটা আপনার বেস্ট করতে দেন আগে বলবেন না এটা ফেল করছি তো ফেল আর কি করতাম শেষ একটা ফেল মানে কি সবগুলো ফেল মানে ফেল না এই বাংলাতে আর ইংলিশে এই বোনাসটা আপনি পাবেন মানে কোনো কারণে ফার্স্ট পার্টে আপনি 20 পাইছেন 33 এ পাস দুইটা মিলে 66 পাইলে পাস এখন আপনি যদি একটাতে 0 পান ডাজন্ট ম্যাটার আপনি একটা যদি হচ্ছে 6 গেটা করতে পারেন ইটস ওকে সমস্যা নেই পাস করতে পারবেন সিম্পল গণিতে আসেন গণিতের ক্ষেত্রে আপনি জেনারেল ম্যাথটা একটু বেশি ক্রিটিক্যাল হয় যদি কাছে মনে হয় সেট ফাংশন সহজ লাগতেছে পরিসংখ্যান সহজ লাগতেছে পরিমিতি আর ত্রিকোণমিতি আপনি ধরা নেবেন ত্রিকোণমিতিতে পরিমিতি ধরা নেবেন পরিমিতিটা খুব আপনারা অনেক অ্যাভয়েড করছেন পড়েন নাই এটা জানি পরিমিতি ত্রিকোণমিতি অ্যাভয়েড করছেন কিন্তু বৃত্ত অ্যাভয়েড করছেন ব্যবহার কিন্তু ভালো লাগে পড়ছেন সম্পাদ্য হ্যাঁ পরিসীমা দিয়ে ত্রিভুজ আঁকো ভালো লাগে পাচ্ছেন কিন্তু হচ্ছে আপনি যে প্যারা খাবেন কোথায় গিয়া ওই যে হচ্ছে ওই পরিমিতি আর ত্রিকোণমিতিতে গিয়া তো এইগুলা যদি না পড়ে থাকেন এখন পড়ার দরকার নেই আপনি সেট ফাংশন করেন পরিসংখ্যান থেকে দুটি আনসার করেন আলহামদুলিল্লাহ তবে পরিসংখ্যান থেকে এবার কিন্তু প্রশ্ন দুটো হবে একটা হচ্ছে আপনি অশ্রেণীকৃত উপাত্ত আসবে কমা আকারের উপাত্ত থাকবে আর একটা হচ্ছে শ্রেণীকৃত ঘর করা থাকবে তো যারা ঘর করা ভালো লাগে ওই ওইটা ভালো লাগে না কমাটা ভালো লাগে না তো কমাটা বেশি প্র্যাকটিস করতে হবে কারণ কমাটা দিয়ে ওই যে আপনার গণসংখ্যা সারণী তৈরি করে সেখান থেকে গণ নির্ণয় করো ঝামেলা যারা হচ্ছে 5 থেকে যেতে চান গণিতে তাহলে পরিসংখ্যানটা আপনি যে পৃথিবী উল্টাকে যাবো আর কাউকে সূর্য উঠবে না তাও পরিসংখ্যান দুটো আনসার করবো এরকম কোনো জিনিস থাকা লাগবে ভিতরে যে পরিসংখ্যানের দুটো আনসার করবো এরপরে হচ্ছে সেট ফাংশন যদি প্রশ্ন আসে হয়তো বা হচ্ছে অনুক্রম সমানুপাত মিলে আছে তখন দিতে পারে অথবা বিভিন্ন থেকে মিলাই দিতে পারে কিন্তু যাই হোক এরপরে ফিজিক্সে আসেন আরো কথা বলবো অনেকে আমি বেশি কথা বলতেছি যাই হোক তাহলে এভাবে হচ্ছে কি আপনি ভাই একটা বছর করছেন না আপনার আব্বা আপনার পিছনে একটা এফোর্ট দিচ্ছেন একটা ইনভেস্টমেন্ট করছেন তা আমরা যখন কোনো ইনভেস্ট করি তখন তো প্রফিটের জন্যই করি জীবনের সবচেয়ে বড় ইনফরমেশন বা মোটিভেশন হচ্ছে আপনার আব্বা আমার দিকে তাকান আপনাকে মাস শেষে প্রাইভেটের বেতন কোচিং এর বেতন স্কুলের বেতন ভালো যাওয়া সকাল মানে হচ্ছে অ্যাটলিস্ট আপনার জন্য ভালো রান্না করতেছে ঠান্ডা খেয়ে আসতে পারবেন না তো ওনারা যে ফুডটা দিচ্ছে তাদেরকে কি দিবেন বিরক্তি প্রশ্ন করেন এই বয়সে ভাই আপনি একটু ফোন চালাবেন ফেসবুক করবেন টিকটক চালাবেন ইটস ওকে নো প্রবলেম সবাই করে আমি করি কিন্তু এর পিছনে আপনাকে হচ্ছে কি করতে হবে ওই যে সবকিছু ব্যালেন্স করে চলতে হবে আর যে লোকটা ব্যালেন্স করতে পারে সব দিক মিলে সেই বেস্ট লোক একটু দুষ্টামি করবেন একটু ভালো মানে একটা আছে যে মানে ভদ্র আমরা সবাই কম বেশি দুষ্ট কিন্তু মুরব্বির সামনে পড়লে কেউ খারাপ আমার খারাপ বলতে পারবে না কিন্তু আমি কম বেশি দুষ্ট কিন্তু মুরব্বির দেখে আমি রেসপেক্ট করি
তো এইটাই হচ্ছে এই যুগে তাল মিলিয়ে চলতে হবে আপনার, মানে ভালো সময় চলতে গেলে ভালো হবেন, সবাইতে কাজ করবেন, কিন্তু পড়াশোনা সবার আগে। আর যে স্টুডেন্টরা ভালো দেখবেন ম্যাডামরা স্যারেরও সাথ দেয়, দুষ্টগুলো সাথ দেয়। আর যে খারাপ তারা কিন্তু পড়াশোনা করে সাথ দেয় না। তো পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনি ভাবতেছেন যে গার্মেন্টসে ঢুকবেন, এসএসসি পাস লাগবে, আর এসএসসি আপনি ইন্টার পাসও নেন যে আমাকে নিবে না, আমার এক্সপিরিয়েন্স নাই। তো দিন শেষে হচ্ছে ভাই, যদি ভালো কিছু করতে চান আব্বুর দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান। পাশের বন্ধুরা যখন নর্ডমে পড়বে পাস করে 4.50 উপরে পাবে, আপনি পাবেন 2 পয়েন্ট, আপনি ফিল করলেন কেমন লাগবে চিন্তা করতে পারছেন? আপনি ইমাজিন করেন যে আমার সাথে বেঞ্চের যে লোকটা একসাথে চলতাম, একসাথে হাঁটতাম, ওই ছেলেটা পাস করছে, আমি ফিল করছি, আহা, এর থেকে দূরের ঘটনা কিছু একটা হতে পারে। তো এই ধরনের ঝামেলা যেন কোনোভাবেই না হয়। পরীক্ষার যে এখন যে সময়, যদি এখন আপনি ফাইট করেন ইনশাল্লাহ পাস করবেন। পাস করা সহজ, ফেল করা কঠিন। আপনি যদি একটু ক্রিটিক্যালি পড়েন পাস করা সহজ। এরপরও পাশের বন্ধু বান্ধব মিলা জিলা পরীক্ষা দিবেন, আশা করি ঐতিহ্যটা হয়তো চেঞ্জ হয় না। হুট করে হিসাবে যে বিগত সরকার ছিল যে ধরনের দুর্নীতি, এখন কি চেঞ্জ হচ্ছে? হবে না। তো ঐতিহ্য চেঞ্জ হয় না, ঐতিহ্য চেঞ্জ হতে টাইম লাগবে। তো মিলন সাহেব যা বলতেছেন এটা হয়তো বা তিনি 80% ফিল আপ করতে পারবেন না, 60% তো পারবেন, বাকি 40% আপনার হাতে কিন্তু এখন আছে। সুতরাং বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ভালো করে করবেন, একটু ঘাড় ঘুরাইতে পারবেন। তো চোখ কান খোলা রেখা, যদি কোনো কারণে বাইরে থেকে কোনো দিয়ে যায় স্যারেরা, পাইলেন বোনাস সাপোজ পাইলেন, তো ওই জানতা যে আপনার মতো তাকাবেন না, আমি নিজে সাফার করছি। আমি কিন্তু মশাকারী বোম বিদ্যালয়ের স্টুডেন্ট, ফিজিক্সের বাইরে থেকে টুকলা আসছে, আমার ছিল মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম। তো ফিজিক্সের দিন একটু এমসি, ফিজিক্স এমনি কঠিন লাগে, ভালো কঠিন লাগে, ফিজিক্সের এমসিকিউ ভালো কঠিন লাগে। তো ফিজিক্সের এমসিকিউতে আমার একটু কম কিন্তু পাস করতাম নিজে, মানে নিজের যে যোগ্যতা সেখান থেকে 15-12টা হইতো অ্যাটলিস্ট, এত খারাপ ছিলাম না। তো বাইরে থেকে যখন আসছে আমি তো অ্যাকসেপ্টমেন্ট আত্মহারা, তা আমি আর মিলাই নাই, একবারের মতো দেখা যাচ্ছে। উচিত ছিল কি আমার যেটা কমন করছে আর ওই সিটের আনসার দিছে ওটা মিলানো। আমার তো আমি জানি একের খ, কারণ সিটের যদি একের বড় কথা হয় তাহলে দামে কিছু কালা হয়, পিছনে আবার জান আমি 3 পারি, আমার 3-এর আনসার হচ্ছে ছোট গ, গরুর গ, এখন ওদের বড় গ, তার মানে আর একটু ঝামেলা। এইভাবে একটু টেস্ট করবেন যে নিজে যেগুলো ড্যাম শিওর পারতেছেন 100%, ওই সলিউশন যেটা যা আছে তা কি মিলতেছে, যদি মিলে তাহলে আলহামদুলিল্লাহ ভরসা করা যায়। 1-2টা হতে পারে উল্টা পাল্টা, কিন্তু একদম যদি 3টা পারেন 3টার সাথে মিলে নাই, তার মানে এটা ভুল। দেখবেন যে তাহলে ফিজিক্সের এই এমসিকিউ সলভ করছে কৃষি শিক্ষা মাস্টাররা, এই জন্য এমন হয়েছে তোমার হয়, কিন্তু বুঝতে পারছেন? সুতরাং যাই করেন চোখ কান করে করেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা সবার মনের বাসনা কামনা পূরণ করুক, ভালো করে পরীক্ষা দেন, আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করেন। আর যে আমাদের উজ্জ্বল স্যার পড়াইছে, উজ্জ্বল স্যার বলতে উজ্জ্বল স্যারও আছে, আমরা উজ্জ্বল স্যার, আমরা ছিলাম ওই যে কি বলা হয় যে উজ্জ্বল স্যার আফজল স্যার, আমরা 3জন ছিলাম একসাথে ফ্রেন্ডের মতো। আমার থেকে ওই সিনিয়র, কিন্তু তারপরেও একসাথে চলতাম, তো এই জন্য ওই এখন মানুষ বেশি ক্লোজ হয়ে গেছে, উনি চলে আসছে এদিকে, ওইদিকে এখন আমরা থাকি, তো এই জন্য ওনার সাথে বেশি কথা বলি, এই জন্য বলে আসছি, মানে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা ভালো করুক, সবাই সুস্থ থাকেন। পরীক্ষার আগে আবার বেশি স্ট্রেস নেওয়ার পরে আবার অসুস্থ হয়ে যায় না, বুঝতে পারছেন? ওকে, থাকেন। আসসালামু আলাইকুম। নাইম স্যার অসাধারণ বাস্তব কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে, অল্প কিছু গান গাওয়া হবে। আফজাল হোসেন জাকির স্যারকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করা রইল। তোমাদের রেজাল্ট নিয়ে যাবা, আজকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, রেজাল্ট আমাদের সামনে আছে, সবাই প্রিন্টেড রেজাল্ট হাতে নিয়ে যাবে। কি গান গাইবে বলো?
স্যার আপনার যেটা ইচ্ছা। আমাদের চাই না। না স্যার, না স্যার, তারপরে যাবো। স্যার একটা অন্তত। ঠিক আছে, আমি তাহলে একটু চেষ্টা করি একটা গান গাওয়া। গানের মধ্যে মনে আসতেছে না আসলে কোনটা গাওয়া। আচ্ছা, যেটা কমন গান এটাই, এটা অনেক ভালো গান, গাইতে ভালো লাগে। বকুলের মালা শুকাবে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না তো আমার ছবি, আমি মিনতি ফুল গান তো গাওয়ার দরকার নাই, একটু গাইলে তো। জি স্যার। আর স্বপ্ন স্যার একটা, স্বপ্ন স্যার একটা, স্বপ্ন স্যার একটা স্যার। স্যার এই কবিতা আবৃত্তি করে দিন। জি স্যার, স্যার। আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, এই দুষ্টুমি আর এলো না। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হওয়া দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমলে এসেছে। আমার দিকে ওরা ফিরেও চাই। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যাল গুলি, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। মুখের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আর যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন এমন আদরের করো। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি মিল। কথা 25 বছর কেউ কথা, কেউ কথা। আর আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড রেজাল্ট ফলাফল দেওয়ার পালা এবার। এটা হচ্ছে আমরা এই 3টা ঘোষণা করি, তারপরে হচ্ছে তোমরা নিজ দায়িত্বে নিয়ে যাবে। এর বেশি ঘোষণা করলাম না, এখানে সবারই হাজির কি আসি আছে বলে দাও। ফলাফল বিতরণের সভাপতি ফলাফল বিতরণের নামটি সম্পন্ন করতে যাচ্ছে। স্কেল আছে কারো কাছে?
মাইমুনা তারাকি আখি আসো তুই হয়ে যাস তুই আখি এই যে দ্বিতীয় হয়েছে নিখিল আক্তার। তৃতীয় হয়েছে ইসরাত জাহান টেরি। সেই পর্যন্ত আমরা এইভাবে ঘোষণা করি, তারপরে তোমরা নিজেরা সংগ্রহ করে নিয়ে যাবে, এখানে আছে। আর হচ্ছে তোমরা খাবার বিতরণ করে দেবো। স্যার এই দিগুলো দেয়া দেন সবাইকে দিয়ে দেবো। না ফাইলে হন দেয়া দেন দোয়ার পরে রাখো, বলো ইয়া এখন আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রবিউল আলম দোয়া পরিচালনা আমরা কি পরীক্ষা দিই? আমরা পরীক্ষা দিই না বুলে একটা বুলে টুলে একটা দিলাম না কিছু আপু কয়টা বাজে ঠিক আছে, তাহলে 11টা একদম খামোশ হয়ে যাও। দশটা সপ্তাহে ডরাই গেছিল সকলে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ি মনে মনে। খুব সুরা কেমন শুধু হয়ে দিব এবার আমরা সকলে দোয়া করি
আমরা যেমন পরীক্ষা দিতে যাচ্ছি, স্যার যেমন বললেন যে যুদ্ধে যাচ্ছি, আসলে যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে উত্তীর্ণ করেন। আর এখানে যে আমরা একটু রিভাইজ দিই রাত্রে, এবং আমি বলছি যারা বিজিতি ইলমা স্থিরভাবে খাতা প্রশ্নগুলি দেখে আস্তে আস্তে যে সুন্দর পরীক্ষা যেন আমরা দেই, আল্লাহ যেন আমাদের সকলকে উত্তীর্ণ করেন এবং আমাদের জেহান শক্তি আল্লাহ তাআলা যেটা اللهم آمين ربنا آتنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا بديع الحسن يا شافي الأمراض يا مفتح الأبواب يا حلال المشكلات يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث ربي زدني علما ربي يسير ربي يسير وقدر المستقيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم ربنا পাপী তাপী আপনার সংসারে করে আল্লাহ পরীক্ষার্থীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ, মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ, এখানে সকলেই যেন এখানে যা পড়া হয়েছে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে ইয়া সাল্লাল্লাহু আলাইহি করে তাজেদারি মদিনা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের तमाम মাখলুকাতের যত মুমিন মুমিনাত সিদ্দিকিন সলিহিন আশুরা মুবাশশিরিন হাজিগান সুলতানিন যত মুমিন মুসলমান অন্ধকার করে শহীদ ওনাদের রূহের সফর পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে ইন্টেলিজেন্ট কেয়ারের যত ছাত্রী এখানে যে পড়েছে আল্লাহ সকলকেই আল্লাহ তার ভালোভাবে উত্তীর্ণ করেন, তাদের জেহান শক্তির যাদা প্রমাণ আল্লাহ তাদেরকে মানুষকে আল্লাহ সুশিক্ষা অর্জন করে আল্লাহ অনেক বড় বড় তৌফিক দান আল্লাহ, তাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবর সকলকে তাদের ফেসলা করে দেন আল্লাহ, যারা রোগগ্রস্ত শিফায়ে কামেলা আজলা দান করেন আল্লাহ, হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তে আমাদের কলমা দিয়ে দিয়ে আল্লাহ ঈমান সহ দুনিয়া থেকে উঠাই নিয়ে মাহবুব আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি আয়োজন তোমার জন্য করতে পারি নাই, এটা আর কি করতে পারি করাই লাগে। আর কি দিয়ান কি বললা? ঠিক আছে, ধন্যবাদ। হচ্ছে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা অনুষ্ঠানে মানে যোগদান করছো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে মুস্তাকিম এবং আনিশা চমৎকার উপস্থাপনা করছে। তাদের জন্য দোয়া করবা এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবা। বাকি তোমরা কি আসলে কিছু বলতে চাও? একটা মান সম্মানের প্রশ্ন, আমরা এটা তুলবো। তার পাসপোর্ট তো কই ও তো না স্যার আমরা অবশ্যই রেজাল্ট দিয়েই দিব, কিন্তু তোমাদের হাতে তো অবশ্যই তবে এটা কিন্তু গুনাহ করে দাও না। তোমাদের এই রেজাল্ট করার পিছনে কি বিষয় জড়িত আমি বলবো। খারাপ করার পিছনে জড়িত হচ্ছে লাগালাগি পরীক্ষা হচ্ছে, সকালে একটা বিকালে একটা একটু পড়াশোনা করার প্রস্তুতির সময় পাওয়া গেছে। আরো ঐতিহাসিক ঘটনা যেটা আজকে আসলে উল্লেখ করা উচিত ছিল, এটা হচ্ছে একটি নাইম বাচ্চার সিপা নদী পার হইয়া মানে সাতরায় আসা পরীক্ষা দিচ্ছে। দুইজনের শরীর ভিজা, একেবারে সাতরায় নদী পার এই ঘটনা একটা ইতিহাস হয়ে থাকে।
আলাদাভাবে প্যাক করছি সময় পাইছিলাম দৌড়াদৌড়ি করে আগে করে যে আলুটা লাগে kan lagi gue harus Iskulo dai kayo joba dito hai dai Iskulo dai Goro mata hati-hati di muspika koi Mesa Antita Apa Aisak talagono Maya tukuha Akhir sudah lagi Akhir sudah Nah, boleh kita senang kalau nampak. Akhir sudah lah. Alhamdulillah Islam bela. আপনি এই কথায় আমাদের সবচেয়ে বেশি মনে থাকার কথা আপনি এই কথা এই মুহূর্তে বলে দিচ্ছেন অনেক করি মাথা খারাপ এই কারণে তার পরীক্ষা হলে মন খারাপ হয়েছিল এই কারণে লামিয়া সামিয়া Samia, Ivan Sheikh. Nah, bisa action. Sifat.
নাইম বাচ্চা আসছে না তরিকুল ইসলাম আদাব হাসান মিরব ফরম সিয়াম দানিয়া আশিক খালি এক ঘন্টা 5 মিনিট 6 মিনিট অনেক আছে না অনেক এই পরীক্ষা তো কঠিন হয়েছে স্যার আরো দুই জন আছে আরো দুই জন ছেলে আছে আর মানে স্যার একটা এই পরীক্ষায় যারা একসাথে রেড করছো তারা দুই সাথে রেড করছো তারা সবাই পাস করো এই পরীক্ষায় যারা 4 পয়েন্ট পাইছো বা 3 পয়েন্ট সামথিং পাইছো তারাই পাস করো 4 পয়েন্ট পাইছো না বাজ্যাম আমি সাথে বাজ্যাম স্যার কইতো না তুই এমনিতে এল হয় তুই সোশ্যাল মিডিয়াতে আমরা কালকে স্থিরভাবে ধীরস্থিরভাবে সুন্দরভাবে আমরা পরীক্ষা দেওয়া শুরু করি কে একটু কম পাইলেও মন খারাপ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো খুব পড়াভাবে খাতা দেখছে একটা নাম্বার একটু কম দিচ্ছি তো আমি একটু বেশি দিলাম কঠিন করা হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা যাক আমরা সুন্দরভাবে ধীরস্থিরভাবে আমরা যেন পরীক্ষা সম্পূর্ণ করি ইনশাআল্লাহ আমি এমন নামাজ পড়ে দোয়া করব যে সকলকে আল্লাহ যেন উত্তীর্ণ করে সকলে আমিন আমিন কামনা করে আজকের এই বিদায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম আমাদের স্কুলের টাইম হয়ে যাবে যারা জি স্যার স্কুলে যাবা তারা কাজ তোমাদের স্কুলে একটু থাকে হ্যাঁ তুই আমাদের সঙ্গে আলোন তোমাদের বড় ভাই বোনের একটু থাকো এই তো দেও আমারে দরকার সাথে আমার তো ললে খুশি প্র্যাকটিস হইছে দিস আমার তো ললে খুশি হইছি নিজেরা কথা বলবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ
স্যার এটা ওটা ভিডিওটা অফ করো। জি স্যার